এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন। সীমান্ত পেরিয়ে ওপারে যেতে অপেক্ষায় রয়েছেন শয়ে শয়ে বাংলাদেশি। গতকালের পর আজও সেই একই ছবি, যেখানে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন শত শত বাংলাদেশি। এসআইআর নিয়ে ঘোষণা হওয়ার পর, এসআইআর নিয়ে প্রক্রিয়া চালু হওয়ার পর আতঙ্কে তারা দেশ ছাড়তে চাইছেন। সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সমীরণ, কেউ ভারতে কাটিয়েছেন 5 থেকে 6 বছর, কেউ বা তারও আগে থেকে থাকছেন, তাদের কাছে ভারতের নথিও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাহলে তারা দেশ কেন ছাড়তে চাইছেন? দেখো সৌমেন, যে গত কয়েক সপ্তাহ ধরে এই ছবিটা বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরে হাকিমপুরে। আমি এই মুহূর্তে হাকিমপুরে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই যে হাকিমপুর চেকপোস্ট, এই চেকপোস্ট পেরিয়ে প্রতিদিন 150 থেকে 170 জন বাংলাদেশে ফিরে যাচ্ছেন, এবং তারা কেউ 10 বছর, কেউ 5 বছর বিভিন্ন কাজের জন্য তারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। যেমন আহমেদ, এবং সে 20 বছর এখানে কাটিয়েছে জন্মান্ধ, এবং সে 20 বছর কাটানোর পর চলে যাচ্ছে। আজকে চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন? কেন চলে যাচ্ছি তা তো জানি না, তবে সুযোগ পেয়েছি বলে চলে যাচ্ছি। কেন, কি আতঙ্ক? আতঙ্ক কেন থাকবে? আতঙ্ক একটাই, ইনলিগাল ভাবে এসেছিলাম, ইনলিগাল ভাবে ছিলাম, এটা অবশ্যই একটা আতঙ্কের ব্যাপার, এটা অন্যায়। তবে সুযোগটা পেয়েছি যাওয়ার, ওই কারণে চলে যাচ্ছি। কেন এসেছিলেন? আমি এসেছিলাম চোখের ডাক্তার দেখাতে। এক একজন এক এক প্রবলেমে এসেছিল। কিভাবে এসেছিলেন? ওই তো ওই বর্ডারের কিছু এজেন্ট থাকে না, যারা টাকা নিয়ে কাজ করে। ভারতীয় নথি তৈরি করতে পারেন না? তৈরি করলে আর যেতাম। তাহলে কারা চলে যেতে বললেন? চলে যেতে কেউ বলিনি, তবে চলে যাওয়ার সুযোগটা গভর্নমেন্ট করে দিয়েছে। কিভাবে করলেন? এই যে বর্ডার খুলেছে। আপনারা এত বছর ছিলেন, চলে যাচ্ছেন? এমনি চলে যাচ্ছি, দেশের বাড়ি। এখানে ভারতীয় নথি নেই আপনাদের? না, কিচ্ছু নাই হবে। কি বলবো, কিছুই বলে না। অর্থাৎ দীর্ঘদিন এদেশে ছিলেন, তারা চলে যাচ্ছেন, এবং তাদের একটাই বক্তব্য, যেহেতু তাদের এই সময় চলে যেতে হবে। এবং আমাদের সঙ্গে রয়েছেন যে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, দমদমে থাকতেন। আজকে আপনারা কেন চলে যাচ্ছেন? এখন থাকতে দিচ্ছে না, তাই চলে যেতে হচ্ছে। কি বলছে? 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে, আর কিছু বৈধ নথি থাকতে হবে, কিন্তু সেগুলো তো অনেক পুরনো নথি, আর সেগুলো আমাদের কাছে নেই। আপনার নাম? সেলিম সরদার। আপনাকে কারা বলছে? কোথায় থাকতেন? বুঝলাম না। কোথায় থাকতেন? এখানে নিউ টাউনে থাকতাম। কারা বলছে আপনাদের চলে যেতে? কারা বলবে? এখন মোবাইলে যা দেখছি সেটাই। সরকার থেকে যে আইন পাস হয়েছে সেই অনুযায়ী তো আমরা থাকতে পারি না, কেননা সেগুলো তো আমাদের কাছে নেই। এতদিন ধরে এখানে ছিলেন, তো নথি তৈরি করতে পারেননি? আমরা নথি তৈরি করতে পারিনি তো, কেননা বাপ দাদাদের কাগজপত্র লাগে একটা জিনিস অরিজিনাল তৈরি করতে গেলে। এখন ডুপ্লিকেট পারলে তো 5,000-10,000 দিয়ে করতে পারতাম, কিন্তু কেন ডুপ্লিকেট? টাকা চাওয়া হয়েছিল ডুপ্লিকেটের জন্য? আমরা চেষ্টাই করিনি। এই যে বললেন 5-10 হাজার টাকা দিয়ে করা যেত, আমরা চেষ্টা করিনি তো। শুনেছেন হয়? শুনেছি, লোকের মুখে শুনেছি যে এত টাকা দিলে কাগজ হয়ে যাবে, কিন্তু আমরা সেগুলোতে যাইনি, ফেসে ফেসে যাব। এখন কারা বলছে আপনাদের চলে যেতে? ওখানকার লোক? এখন বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই অনুযায়ী আমরা যদি থাকি তাহলে এখান থেকে 2 বছর পরে হয়তো জেলে ঢুকিয়ে দিতে পারে। তার আগে এখন বর্ডারে বলছে যে তোমরা বর্ডারে যাও, তোমাদের পার করে দেওয়া হবে। সেইভাবে আমরা ঘর বাড়ি সব ছেড়ে যে প্রয়োজনের জিনিসপত্র নিয়ে এখন চলে এসেছি। কেন এই সীমান্তটা বেছে নিলেন? এটা সহজ উপায়। এখন যদি দালাল ধরে যায় তাহলে ধরতে পারলে তো জেলে দিয়ে দেবে, আর ওরা অনেক টাকা নেবে। এত টাকা আমাদের কাছে নেই তো। আপনারা তো দালাল ধরেই এদেশে এসেছিলেন। না, আমরা দালাল ধরে কিভাবে? এখন সেই সময় নিজেদের মতো এসেছিলাম বলতে গেলে। আমি তো তখন ছোট ছিলাম, মা বাবা ছিল তখন, তারা নিজেদের মতো এসেছিল। কোন ফিরে যাবেন কি পরিস্থিতি ছিল তখন যে ঘাটে যদি বিএসএফ থাকে তারাও অনেক সময় কিছু বলতো না। সেই সময় অনেক লোক সেইভাবে এসেছে। আমাদের বাড়ি তো আর অনেক দূরে না, আমার বর্ডারের পাশেই আমাদের বাড়ি, ওপারে, সাতক্ষীরা জেলা। এখানে কতদিন অপেক্ষা করছেন? এখানে এই 3 দিন হলো। 3 দিন? কেন? এই লাইন বাই লাইন লোক পার করছে। কিভাবে থাকছেন এখানে? এখন জীবনে যা খাইনি সেই সব খেয়ে থাকতে হচ্ছে। এখন তো সরকার থেকে তো কোনো, আমরা বাংলাদেশি বলে এখন বর্তমান কোনো সাহায্য পাচ্ছি না এখন সরকার থেকে। তা এখন নিজেদের যে কটাকা এনেছে সেগুলোতেই খাওয়া দাওয়া করছি। এখন কিভাবে, কি নথি দেখাচ্ছেন বিএসএফ? বিএসএফকে ওপারের তোমার জন্ম সার্টিফিকেট এগুলো দেখাতে হচ্ছে, কোনো পরিচয়পত্র। কিন্তু আমাদের কাছে ওপারে এমন সময় আমরা এসেছিলাম
তারপর থেকে এখনও দেশে যায়নি। তো ওপারের যে কাগজপত্র ছিল সেগুলো তো আমাদের কাছে নেই বর্তমান। তো ওপারে যে চেয়ারম্যান থাকে তাদের একটা সই নিয়ে এসেছি আর একটা প্রত্যয়নপত্র হিসেবে নিয়ে এসেছি। আমার পুরো ফ্যামিলি আছে এখানে, আমাদের মা বাবা সবাই আছেন, তো সেটা দিয়ে এখন এসেছি। অর্থাৎ বাংলাদেশ থেকে নথি নিয়ে আসা হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, অর্থাৎ চোখ এবং হাত অর্থাৎ বায়োমেট্রিক কিছু নমুনা দিয়ে তাদের সংগ্রহ করা হচ্ছে এবং সেই নমুনা দিয়ে বিএসএফ পাঠাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বাংলাদেশ থেকে নথি ছিল, সেই নথির ভিত্তিতে বিএসএফ তাদের ওপারে পাঠাচ্ছে। অনেকে স্বীকার করছেন যে দালাল ধরে তারা এসেছেন, কেউ বলছেন যে তারা দালাল ধরে আসেননি, তাদের কাছে ভারতের কোনো পরিচয়পত্র নেই, তাই তারা বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু পাশাপাশি এমন অসংখ্য ব্যক্তিও রয়েছেন যারা বলছেন যে তারা বসবাসের জন্য ভারতীয় নথি বানিয়ে ফেলেছিলেন, কয়েক বছর ধরে তারা থাকছিলেন, আর এই নথি সরকার থেকেই বানিয়ে দিয়েছে। 2 থেকে 3 বার তারা ভোটও দিয়েছেন, এখন চলে যাচ্ছেন ওপারে। স্বরূপনগর সীমান্তে এবিপি আনন্দর মুখোমুখি অনুপ্রবেশকারী আনোয়ারা বিবির পরিবার। আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? এদেশের আধার কার্ড হয়েছিল আপনাদের? হ্যাঁ বাবা, আমার গায়ে জ্বর এসেছে, আমি মাথা ব্যথা, ওই তো সরকার তো বানিয়ে দিয়েছে বাবা। আর কত টাকা নিয়েছে? টাকা নিয়ে এমনি সরকার তো বানিয়ে দিয়েছিল বাবা। আপনার আধার কার্ড? আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই, আমার মাথা ঘুরছে বাবা। নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার দিয়েছে বাবা। কিভাবে দিয়েছে? ওই যে আপনারা চলে যাচ্ছেন কেন? এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলি সরকারের ঘরতে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়িয়ে দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই যাচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। এই হলো হাজির রোজির কথা, বুঝলি? সবার ভোটার কার্ড আছে? না, আমাদের সবার ভোটার কার্ড নেই। মিঠু মোল্লা আছে? মিঠু মোল্লা খালি ওর একলা হইল, না আমাদের নেই। ওর ভোটার কার্ড আছে। ভোট দিয়েছেন আপনি? শরীরটা শরীর খারাপ কিন্তু ভোট দিয়েছেন কিনা? আমি কথা বলতে পারছি না, বলছি ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। লক্ষ্মীর ভান্ডার পেতে? না না, আমার আধার ভোটার কার্ডটা নেই বাবা। আধার কার্ড তো আছে? হ্যাঁ, ওই এটা আধার কার্ড আছে। ওরা বাবা আমাদের থাকতে দিয়েছে না তো, আমাদের সেই বাপ দাদার আমলের সেই ডকুমেন্টস আছে বলি তো আমাদের নেই। আমরা দেবো কোথা থেকে? তাই আমরা চলি, আমরা আমাদের দেশে আমরা ফিরে যাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।